আল্লাহ তাবারক তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোনো আমল করে থাকা, মানুষকে দেখানোর জন্য কোনো আমল নয়। মানুষ আমাকে দেখছে, মানুষ আমার জন্য ভালো ধারণা আনবে, এই ব্যাপারে এই ধারণা না নিয়ে যদি কোনো ব্যক্তি আমল করে, তাহলে সেই ব্যক্তির আমলকে বলা হয় আমালুন সালিহুন। যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ কায়েম করে, যদি কোনো মানুষ মানুষকে দেখানোর জন্য নিজের আমলকে করে থাকে, তাহলে সেটিকে বলে আমালুন কাসিরুন, অর্থাৎ সেই আমল কখনো আল্লাহ তাবারক তাআলা কবুল করবেন না। সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই এক মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে পবিত্র দিনে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনাদের নবী তথা সারা বিশ্বের নবী মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি, বলবো ভেবেছি, সেই বিষয়টি হচ্ছে জিলহজ মাসের 10টি দিনের নেক আমল কি, বা জিলহজ মাসের ফজিলত সম্পর্কে। আজকে জিলকআদার মাসের 27 তারিখ, অর্থাৎ আর মাত্র 3 দিন পরে, অর্থাৎ আগামী সোমবারে জিলহজের 1 তারিখ হয়ে যাবে। আমরা হয়তো শুনেছি যে মৌসুমের ব্যাপারে, মৌসুম বলতে একটা ঋতু, যেমন এখন আমাদের ঋতু চলছে গরম, কোনো কোনো সময় সেটা চলে ঠান্ডায়, অর্থাৎ শীতকাল। সেই রকম আল্লাহ তাবারক তাআলার কাছে কিছু কিছু মৌসুম আছে, যে মৌসুমগুলি আল্লাহ তাবারক তাআলা ইবাদতের জন্য খাস করেছেন। যেমন বলি, মৌসুমের মধ্যে 1 নম্বর মৌসুম হচ্ছে রমজান মাস। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা কিছু কিছু সিজন দিলেন এবং বললেন যে এই সিজনে যদি তোমরা ইবাদত করো, তাহলে তার নেকি এত এত। আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম দিলেন রমজান মাসকে, তারপরে আমাদেরকে মৌসুম হিসাবে দিলেন হচ্ছে জিলহজ মাসকে। কিন্তু বড় আশ্চর্যের কথা যে আমাদের সমাজে যারা ইসলাম সম্পর্কে কিছু বোঝেও না, বা যারা বোঝে ভালো করে, তারা রমজান সম্পর্কে বেশ ভালোই জানে, কিন্তু জিলহজ মাস সম্পর্কে তাদের কোনো জ্ঞান ধারণা নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে রমজান মাস সম্পর্কে আমাদের জানার প্রচেষ্টা আছে এবং আমরা শুনে থাকি বা শোনার আগ্রহ থাকি, কিন্তু এই জিলহজ মাস আসলে কি সেটার ব্যাপারে শোনার আগ্রহ আমাদের মধ্যে থাকে না। রমজান মাস যদি আমাদের মাথায় আসে, তাহলে আমরা বেশ কিছু ইবাদত আমাদের মাথার মধ্যে ঘুরে, বেশ কিছু ইবাদত আমার চোখের সামনে আমরা দেখতে পাই। যেমন আমরা দেখতে পাই তারাবির ব্যাপারে, যেমন আমরা দেখতে পাই কুরআন পড়ার ব্যাপারে, যেমন আমরা দেখতে পাই সারাদিন না খেয়ে থাকতে হবে, সিয়াম পালন করার ব্যাপারে। অর্থাৎ বেশ কিছু ইবাদত আল্লাহ তাবারক তাআলার আমরা সামনে দেখতে পাই রমজান মাস সামনে এলে। অথচ আল্লাহ তাবারক তাআলা রমজান মাসের পরে পরে একটি মৌসুম দিলেন, সেই মৌসুমটি হচ্ছে জিলহজ মাস। সেই জিলহজ মাসের সম্পর্কে আমাদের জ্ঞান ধারণা নেই। রমজান মাসে আমাদের মাথায়, রমজান মাস যদি আমাদের মাথায় আসে, তাহলে আমাদের মাথায় ঘোরে ইবাদতের ব্যাপারে। কিন্তু যখনই জিলহজের কথা আসে বা জিলহজ মাস ঢুকছে, এমন তো অবস্থায় আমাদের মাথায় কি ঘোরে? যদিও রমজান মাসে তারাবি ইবাদতের কথা আসে, কিন্তু এই বিশেষ করে জিলহজ মাস ঢুকলে আমাদের মাথায় ঘোরে ছাগল গরুর ব্যাপারে, অর্থাৎ কুরবানির পশুর ব্যাপারে। আল্লাহ তাবারক তাআলা এই জিলহজ মাসকে কতটা গুরুত্ব দিয়েছে, কতটা মহত্ব এর দিয়েছে, এটা জানার আমরা চেষ্টা করি না, বুঝি না, বা কোনোদিন জানার জন্য আগ্রহ হয়নি। কিন্তু এই যে জিলহজের 10টি দিন আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন, অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, আর 9 তারিখ থেকে একটা দিন, অর্থাৎ যেদিন কুরবানি হবে, অর্থাৎ জিলহজের 10 তারিখে, এই যে 10টি দিন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিলেন, এর কি মর্যাদা রয়েছে, এর ব্যাপারে ধারণা খুবই আমাদের কম। সম্মানীয় উপস্থিতি, প্রথমত হচ্ছে
মৌসুমের মধ্যে রমজান মাস হচ্ছে উত্তম, সর্বশ্রেষ্ঠ, এবং তার পরে পরে আল্লাহ তাবারক তাআলার কাছে সব থেকে উত্তম একটি মাস বা উত্তম একটি সিজন, সেটি হচ্ছে জিলহজ। কেন জিলহজ গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হওয়ার কয়েকটি কারণ রয়েছে, সেটা পরে বলি। তার আগে কুরআন থেকে দুটি আয়াত আপনাদেরকে বলি। আল্লাহ তাবারক তাআলা গুরুত্ব দিচ্ছেন কিভাবে দেখুন। আল্লাহ তাবারক তাআলা তিনি সূরা ফাজরের মধ্যে বলছেন, ওয়াল ফাজর, ফজরের কসম। ফজর মানে আমরা যে নামাজ পড়ি ফজর, অর্থাৎ সকালও বলতে পারেন। আল্লাহ তাবারক তাআলা প্রথমে কসম খেলেন একটি সময়ের, অর্থাৎ ফজরের কসম খেলেন। তারপরে তিনি বলছেন ওয়ালা ইয়ালিন আসর, এবং 10টি রাত্রির কসম। সম্ভবত আমরা যখন এই পার্থিব জগতে নিজের কথাকে মূল্যায়ন করতে যাই, নিজের কথাকে গুরুত্বপূর্ণ করতে যাই মানুষের সামনে, যখন আমার কথা কেউ বিশ্বাস করছে না কিন্তু আমার কথাকে তাকে বিশ্বাস করাতে হবে, তখনই কিন্তু আমরা কসম করে থাকি, একটি দিব্যি করে থাকি। ঠিক সেইরূপ আল্লাহ তাবারক তাআলা একটি কসম করলেন, তারপরেও আবার একটি কসম করলেন, অর্থাৎ দুটি কসম করলেন। তার মানে বোঝা যায় এরপরে যেই কথাটি বলতে চলেছেন সেই বিষয়, সেই কথাটি হচ্ছে গুরুত্বপূর্ণ। অতএব আমাদের দেখা উচিত যে আল্লাহ তাবারক তাআলা এরপরে কি বলতে চলেছেন। আল্লাহ তাবারক তাআলা প্রথমে কসম খেলেন একটি সময়ের, তারপরে কসম খেলেন 10টি রাত্রের। কসম খাওয়ার পর তিনি বলছেন ওয়াস-সাফহি ওয়াল ওয়াতর, জোড় এবং বিজোড় রাত্রের কসম। আবার একটি কসম তিনি খেলেন, জোড় এবং বিজোড় রাত্রির কসম তিনি খেলেন। এই যে পরস্পর তিনটি আল্লাহ তাবারক তাআলা কসম খেলেন, এই কসম খাওয়ার ব্যাপারে মুহাদ্দিসিন কিরামরা তিনারা বলছেন যে আল্লাহ তাবারক তাআলা অবশ্যই এই কথাগুলির মধ্যে গুরুত্ব রেখেছেন বলেই কসম করেছেন। আর এর অর্থ আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাবারক তাআলা তিনি বললেন ওয়ালা ইয়ালিন আসর, 10টি রাত্রির কসম। 10টি রাত্রি বলতে মুহাদ্দিসিন কিরামরা তিনারা বলছেন 10টি রাত্রি হচ্ছে যে কি জিলহজের 1 থেকে নিয়ে 10টি রাত্রি পর্যন্ত। তারপরে তিনি আরো স্পষ্ট করে বলছেন, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা এই বিষয়টিকে আরো স্পষ্ট করে বলছেন ওয়াস-শাফি ওয়াল ওয়াত, জোড় এবং বিজোড় রাত্রি। সম্ভবত আমরা যখন রমজান মাসে 20 শতক অতিক্রম করে ফেলি, তখন আমাদের সামনে থেকে 5টি দিন, 5টি রাত, যেটিকে আমরা বলি লাইলাতুল কদর। লাইলাতুল কদর বলে যে রাত্রিগুলো আমরা চিনি, সেগুলো হচ্ছে ভিতরের রাত, অর্থাৎ বিজোড় রাত্রি। কিন্তু আল্লাহ তাবারক তাআলা এখানে কসম করলেন কি ওয়াস-শাফি, জোড়, ওয়াল ভিতরি, বিজোড়, দুটোরই কসম করে থাকলেন। অর্থাৎ বোঝা যায় যে আল্লাহ তাবারক তাআলা এই যে 10 দিন, এই 10 দিনকে অতি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা এই গুরুত্ব দিলেন এই 10টি দিনে। এই 10টি দিনে আমাদের কি আমল করা উচিত? হাদিস এবং কুরআনকে যদি আমরা খুলে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কয়েকটি ইবাদত, কয়েকটি আমল আল্লাহ তাবারক তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আমরা হাদিস খুলে দেখেছি যে আল্লাহ তাবারক তাআলা তিনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মা মিন আইয়ামিন আমালিন সালিহিন, যদি কোনো ব্যক্তি সেই 10টি রাত্রিতে, সেই 10টি দিনে নেক আমল করে, আমালিন সালিহিন, নেক আমল করে, অর্থাৎ সালেহ আমল করে, তাহলে কি? প্রথমে বলি সালেহ আমল কি। সালেহ আমল হচ্ছে আল্লাহ তাবারক তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোনো আমল করে থাকা, মানুষকে দেখানোর জন্য কোনো আমল নয়। মানুষ আমাকে দেখছে, মানুষ আমার জন্য ভালো ধারণা আনবে, এই ব্যাপারে এই ধারণা না নিয়ে যদি কোনো ব্যক্তি আমল করে, তাহলে সেই ব্যক্তির আমলকে বলা হয় আমালুন সালিহুন। যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ কায়েম করে, যদি কোনো মানুষকে দেখানোর জন্য নিজের আমলকে করে থাকে, তাহলে সেটিকে বলে আমালুন কাসিরুন, অর্থাৎ সেই আমল কখনো আল্লাহ তাআলা কবুল করবেন না।